পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তৌহিদ হোসেন। তিনি আজকে বলেছেন এই কারণে বলেছেন যে একটা প্রশ্নের উত্তরে বলেছেন যে প্রশ্নটা ছিল এরকম, শেখ হাসিনাকে কি দেশে ফিরিয়ে আনা হবে কিনা, মানে দেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে বলতে তাকে দেশে এনে তার বিচার করা হবে কিনা। এই প্রশ্নে তিনি বলেছেন যে যদি আইন মন্ত্রণালয় তাকে বলে তাহলে তিনি সেটার প্রসেস শুরু করতে পারবেন। তার মানে আইন মন্ত্রণালয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন তখন পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ শুরু করবে। তাহলে কি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু এখনো ফাইনালি কোনো কথা আমরা সরকারের দিক থেকে কোনো কিছু পাইনি। এখনো সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে তাকে আনা হবে। আমরা বিচ্ছিন্নভাবে শুনেছি বিভিন্ন লোকের কাছ থেকে মুখে, বা সেগুলো কোনো অথেন্টিক না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকারি একটা বিবৃতি বা সরকারের তরফ থেকে বলা না হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না এটা। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু শেখ হাসিনা বলেছেন, এর মধ্যেই বলেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চেয়েছিল তাদের একটা ঘাঁটি করার জন্য, সেটা দিতে পারলে ক্ষমতায় তিনি থাকতে পারতেন, তিনি তাতে রাজি হননি, এই জন্য ক্ষমতাচ্যুত হয়েছেন, এরকমই আর কি। এই ধরনের একটা প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টাকে করা হলো যে সেন্ট মার্টিনের বিষয়ে। তিনি পরিষ্কার বললেন যে এই ধরনের কোনো শর্ত নিয়ে আমি আসিনি, এসব জানা নেই। মানে তিনি বলেছেন, পরিষ্কার করেই বলেছেন সবার সামনে যে এগুলো এক ধরনের গুজবের মতো কথা। তো কিছু হলে তো জনগণই জানতে পারবে, এবং তেমন কিছু যদি কখনো হয়ও নিশ্চয়ই দেশের মানুষ সেটা রুখে দেবার জন্য আবার দাঁড়িয়ে থাকবে। আরেকটা খুব ভালো লাগার খবর আছে, সেটা হচ্ছে যে সম্প্রতি আরব আমিরাতে গত সরকারের বিরুদ্ধে যখন বাংলাদেশের ছাত্র আন্দোলন চলে, তখন আরব আমিরাতে কিছু যারা আমাদের প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু আন্দোলন করেছিলেন, এবং যেহেতু আরব আমিরাতে ওই আইনটা নেই, প্রকাশ্যে এভাবে আন্দোলন করার অনেককে তারা গ্রেফতার করেছেন, অনেকের জেল হয়েছে, অনেকে এখনো জেলে আছেন। একটা জটিলতার মধ্যে আছেন কিছু প্রবাসীরা আরব আমিরাতে। এই ব্যাপারে একটা ভালো খবর পাওয়া গেছে যে তাদেরকে ছাড়ানোর ব্যাপারে, তাদের মুক্তির ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে। যদি তাদের ব্যাপারে একটা ভালো সুসংবাদ আসে, এখনই এটাকে আমি সুসংবাদ ধরবো, এবং যদি তাদেরকে ফিরিয়ে আনা যায় বা জেল থেকে মুক্ত করা যায়, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ হবে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।